সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন ফ্রুট কেক। প্রথমে একটি পাত্রে নিয়ে নিন গুঁড়ো করে রাখা চিনি আর বাটার। বাটারকে হালকা গলিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেবেন ডিম। বলে রাখি, 1 পাউন্ডের কেকের জন্য 2টি ডিম ব্যবহার করবেন, এইখানে 1টি ডিমই ব্যবহার করা হয়েছে। আর সমস্ত উপকরণ রুম টেম্পারেচারে থাকতে হবে, বেশি ঠান্ডা বা গরম কিছু দেওয়া যাবে না। ডিম দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হচ্ছে। এরপর এতে দিয়ে দেব একে একে ছেঁকে নেওয়া ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা। ছেঁকে নিলে আপনার কেক এয়ারি আর ফ্লাফি হবে। এবার কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে সবকিছুকে মিশিয়ে নেবেন। কেক রান্নায় চিনির পরিমাণ আপনার স্বাদ মতো দেবেন, তবে আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন সাধারণত 1.5 কাপ ময়দায় 1 কাপ চিনি দেওয়া হয়। কেকটি আমরা চকলেট ফ্লেভার বানিয়েছি। বাজার থেকে কিনতে পাওয়া যে কোনো চকলেট বারকে দুধের সাহায্যে গলিয়ে নিয়ে কেকে আপনারা দিতে পারেন, তবে চকলেট দেওয়া সম্পূর্ণ অপশনাল। ব্যাটারটি বেশি ঘন হয়ে গেলে একটু দুধ মিশিয়ে নিতে পারেন। যেহেতু এটা ফ্রুট কেক, তাই কমলা লেবুর রসে আগে থেকে ভিজিয়ে রাখা কুচনো খেজুর, কিশমিশ আর টুটি ফ্রুটি দিয়ে দিলাম। এতে আপনারা মোরব্বা এবং বেরিজও ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসের এই ম্যারিনেশনটি আগের দিন রাতে তৈরি করে রাখলে ভালো হয়, তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এবার একটি কেক টিনকে বাটার দিয়ে গ্রিস করে ওপর থেকে ময়দা দিয়ে ডাস্টিং করে নেবেন। এই কেক টিনেই আপনার কেকটি বেক হবে, আর ডাস্টিং করলে ওতে কেকটি আটকে যাবে না। এক্সেস ময়দা ঝেড়ে ফেলবেন। ফ্রুট কেকে একটু দারচিনি গুঁড়ো দিলে ভালো ফ্লেভার আসবে। কেকের ফাইনাল ব্যাটারটা ড্রপিং কনসিস্টেন্সির হবে, ঠিক যেমন ভিডিওতে দেখানো হয়েছে। দিয়ে দিলাম আরও একটু কুচনো বাদাম। এখন ব্যাটারটি বেক হওয়ার জন্য প্রস্তুত, তাই এটিকে কেক টিনে ঢেলে নেব। কেক টিন যদি আপনাদের কাছে না থাকে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন। হালকা করে ট্যাপ করে নেব যাতে এয়ার বাবলগুলো বেরিয়ে যায়। এবার নিজের পছন্দের মতো কেককে সাজিয়ে নিন। আমরা কেক বানানোর জন্য ওটিজির ব্যবহার করেছি। ওটিজিকে প্রি হিট করে রাখা হয়েছিল 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য। এখন এই কেকটি আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করব। আমাদের কেক রেডি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান যে কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।